क्या आपकी मेहनत की कमाई का पैसा মাঝে মধ্যে ভারতের ক্ষমতাসীন দলের রাজনৈতিক নেতারা বাংলাদেশ দখলের হুমকি দেয়। ভারতীয় শীর্ষ রাজনৈতিক থেকে শুরু করে গণমাধ্যম পর্যন্ত সব জায়গাতেই বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করার হুমকি দেওয়া হয়। কিন্তু আসলেই কি ভারত বাংলাদেশকে দখল করতে পারবে, নাকি ভারতের ফাঁকা হুমকি ধামকি পর্যন্তই সীমাবদ্ধ থাকবে? ভারত বাংলাদেশকে দখল করতে গেলে প্রথম বাধা হয়ে দাঁড়াবে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী। বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে হলে এই সেনাবাহিনীকে পরাজিত করতে হবে, যেটা ভারতের পক্ষে কখনো সম্ভব না। কারণ বাংলাদেশের সেনাবাহিনীকে পরাজিত করতে হলে ভারতকে কমপক্ষে 25 থেকে 30 ডিভিশন সৈন্য নিয়ে আসতে হবে। কিন্তু ভারতের সৈন্য আছে মাত্র 40 ডিভিশন, যাদের মধ্যে আবার 60% সেনা চীন সীমান্তে মোতায়েন করে রেখেছে ভারত। অপরদিকে পাকিস্তান সীমান্তে কমপক্ষে 30%, বাকি 10% সেভেন সিস্টার্স রাজ্যগুলো অন্যান্য রাজ্য লাগে। আর বাংলাদেশকে দখল করতে যাবার মানে ভারতের নিজের পায়ে নিজেই কুড়াল মারা। ভারত বাংলাদেশের মধ্যে যুদ্ধ শুরু হলে বাংলাদেশ সেনাবাহিনী তার ক্ষমতার পুরোটাই ব্যবহার করার সুযোগ পাবে। কারণ ভারত ব্যতীত বর্তমানে বাংলাদেশের অন্য কোনো প্রতিপক্ষ রাষ্ট্র নেই। বাংলাদেশের সীমান্তের কাছে শুধুমাত্র ভারত ও মিয়ানমার সীমান্ত রয়েছে। মিয়ানমারে গৃহযুদ্ধে লিপ্ত থাকার কারণে দেশটি ভুলেও বাংলাদেশের সঙ্গে যুদ্ধে জড়াতে চাইবে না। তাছাড়া বাংলাদেশের আপৎকালীন নিরাপত্তা সংস্থায় 60 লক্ষ জনবলের বিশাল প্যারামিলিটারি বাহিনী রয়েছে। বর্তমানে বাংলাদেশের আনসার পৃথিবীর বৃহত্তম প্যারামিলিটারি ফোর্স। বাংলাদেশের আনসার বাহিনীর সংখ্যা প্রায় 60 লাখ। এই আনসার সদস্যরাও যুদ্ধের সময় বাংলাদেশের সেনাবাহিনীর সাথে যোগ দিবে। সেই সাথে বাংলাদেশের আপামর 17 কোটি জনসাধারণও ভারতের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেবে। কিন্তু ভারতের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ উল্টো। কারণ ভারতের চিরশত্রু পাকিস্তান ও চীনকে মোকাবেলায় সর্বদা সতর্ক থাকতে হয়। ভারতকে একদিকে চীন আরেকদিকে পাকিস্তান সীমান্ত আক্রমণ প্রতিরোধ করতে বিপুল সংখ্যক সেনা সার্বক্ষণিক মোতায়েন রাখতে হয়। ভারত যদি চীন পাকিস্তান সীমান্ত থেকে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে সেনা সরিয়ে নিয়ে আসে, আর এই সুযোগে পাকিস্তান কাশ্মীর দখলের সুযোগ নেবে, আর চীন ও অরুণাচল দখল করবে। অন্যান্য দিকে সেভেন সিস্টার্স রাজ্যগুলোর স্বাধীনতাকামীরাও নিজেদের স্বাধীন করার জন্য সর্বশক্তি প্রয়োগ করবে। তাছাড়া আসাম, মেঘালয়, মিজোরাম দিয়ে ভারত বাংলাদেশে আক্রমণ করতে পারবে না, কেননা এসব রাজ্য পাহাড় বন জঙ্গল দিয়ে বেষ্টিত। ভারত বাংলাদেশে আক্রমণ করতে চাইলে শুধু পশ্চিমবঙ্গ দিয়েই করতে পারবে, কারণ পশ্চিমবঙ্গ বাংলাদেশের মতো সমতল। তবে ভারতীয় ট্যাঙ্কগুলো বাংলাদেশের মাটিতে চলাচলের জন্য উপযুক্ত না। আর বাংলাদেশ নদীমাতৃক দেশ, পুরো দেশ জুড়ে জালের মতো ছড়িয়ে আছে নদী। এই নদীগুলো বাংলাদেশের প্রতিরক্ষার ঢাল হিসেবে কাজ করবে। তাছাড়া এমনিতেই নদীমাতৃক দেশ দখল করা কঠিন। বাংলাদেশের নরম মাটিতে ভারতের ট্যাঙ্ক মুভমেন্ট করা কঠিন হবে। আর স্থল সেনা ছাড়া একটি দেশ দখল করা যায় না। তাই বাংলাদেশের সার্বভৌমত্ব ছিনিয়ে নেওয়ার মতো শক্তি ভারত আগামী 100 বছরেও অর্জন করতে পারবে না। 2001 সালে বিডিআর বড়াইবাড়ি যুদ্ধে বাংলাদেশের সামরিক বাহিনী বিপুল সংখ্যক ভারতীয় সেনাকে হত্যার পর অনেক বিশেষজ্ঞরা ভেবেছিল ভারতীয় সেনাবাহিনী হয়তো আর্টিলারি দিয়ে কিছু পোস্ট দখলের চেষ্টা করবে। কিন্তু ভারত সরকার কিছুই করেনি। তারা ভবিষ্যতেও সামরিকভাবে কিছু করতে পারবে না। ভারত এমনিতেও টু ফ্রন্ট ওয়ারের ঝুঁকিতে রয়েছে। তার উপর পূর্ব দিকে আরেকটি ফ্রন্ট খোলার মতো অবস্থানে তারা নেই। তাছাড়া ভারতের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ নৌবাহিনী পৃথিবীর অন্যতম শক্তিশালী নৌবাহিনী। 2024-এ প্রকাশিত যুক্তরাষ্ট্রের সামরিক র্যাঙ্কিং সংস্থা ওয়ার্ল্ড নাভাল পাওয়ার র্যাঙ্কিং এর তথ্য অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনী পৃথিবীর 16তম শক্তিশালী নৌবাহিনী। সামরিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নৌবাহিনী পাকিস্তান, অস্ট্রেলিয়া, এমনকি ইসরায়েল থেকে অনেক ধাপ এগিয়ে আছে। সামরিক শক্তির দিক দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর অবস্থান যেখানে 16তম, সেখানে পাকিস্তান নৌবাহিনীর অবস্থান 29তম। তবে বাংলাদেশের প্রধান প্রতিপক্ষ ভারতের নৌশক্তি হচ্ছে বিশ্বের 7তম। সামরিক র্যাঙ্কিংয়ে ভারত নৌশক্তির দিক দিয়ে বাংলাদেশ থেকে কয়েক ধাপ এগিয়ে থাকলেও সেটি বাংলাদেশের সাথে যুদ্ধ পরিচালনা করার মতো যথেষ্ট নয়। কারণ ভারতের সমুদ্র সীমার আয়তন বিশাল। দেশটির সাথে পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মিয়ানমার, ইন্দোনেশিয়া সহ একাধিক দেশের সমুদ্র সীমা রয়েছে। ভারত বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে আসলে দেশটির পুরো সমুদ্র সীমা অরক্ষিত হয়ে পড়বে। কারণ ভারতের প্রধান দুই চিরশত্রু চীন ও পাকিস্তান এই অরক্ষিত সমুদ্র সীমায় সুযোগ নিতে চাইবে।
ভারতের পশ্চিম দিকে আরব সাগরে পাকিস্তানের সমুদ্র সীমা থাকায় সেখানে পাকিস্তানের শক্তিশালী উপস্থিতি রয়েছে। অপরদিকে ভারতের নাকের ডগায় শ্রীলঙ্কা ও মালদ্বীপে চীনের সামরিক ঘাঁটি রয়েছে। তাছাড়া বঙ্গোপসাগরের তীরবর্তী মিয়ানমার সীমান্তেও চীনের একটি নৌঘাঁটি রয়েছে, যেই নৌঘাঁটিটি কোকো আইল্যান্ড নৌঘাঁটি নামেই পরিচিত। বঙ্গোপসাগরের ভারতের কৌশলগত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাত্র 55 কিলোমিটার উত্তরে অবস্থিত মিয়ানমারের কোকো দ্বীপপুঞ্জ অবস্থিত। এই দ্বীপপুঞ্জটি চীন সরকার মিয়ানমারের কাছ থেকে 99 বছরের জন্য লিজ নিয়েছে। মিয়ানমারের এই দ্বীপটি থেকে চীন ভারতের ওপর নজরদারি চালায়। ভারতের নিকটে অবস্থিত এই দ্বীপটিতে চীন প্রায় 7টি সাবমেরিন মোতায়েন করেছে। এমনকি এই দ্বীপটি থেকে যুদ্ধ বিমান উড্ডয়নের জন্য রানওয়ে নির্মাণ করেছে চীন, যার ফলে ভারত 3 দিক দিয়ে চীন এবং পাকিস্তানের নৌঘাঁটি দ্বারা ঘেরা। আর ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ লাগলে চীন পাকিস্তানও বসে থাকবে না, তারাও ভারতের ওপর হামলা করবে। এই অবস্থায় ভারত সরকার যদি বাংলাদেশের ওপর হামলা চালায় তাহলে বেশ বেকায়দায় পড়বে ভারত। তাছাড়া বাংলাদেশের হাতে কৌশলগত অস্ত্র হিসেবে 2টি সাবমেরিন রয়েছে, যেখানে ভারতের হাতে 9টি সাবমেরিন রয়েছে। তবে এই বাংলাদেশের সঙ্গে যুদ্ধ হলে ভারত তার সবগুলো সাবমেরিন বাংলাদেশের বিপক্ষে ব্যবহার করতে পারবে না, কারণ চীন ও পাকিস্তান সীমান্তবর্তী নৌঘাঁটি থেকে সাবমেরিন সরিয়ে নিলে ভারতে পুরোপুরি সমুদ্র সীমা অরক্ষিত হয়ে পড়বে। বাংলাদেশ চীন থেকে সাবমেরিন ক্রয় করতে গেলে ভারতীয় নৌ কর্মকর্তারা ঘোর আপত্তি জানায়। তবে বাংলাদেশ নৌবাহিনী ভারতের আপত্তিকে পাত্তা না দিয়ে চীন থেকে 2টি টাইপ 035 সাবমেরিন ক্রয় করে। তাছাড়া বাংলাদেশ নৌবাহিনী আরও 8টি সাবমেরিন ক্রয় করার ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছে, যে সাবমেরিনগুলো কক্সবাজারের পেকুয়ায় সামরিক ঘাঁটিতে রাখা হবে। বর্তমানে বাংলাদেশের নৌবাহিনীর সক্রিয় সদস্য রয়েছেন 25,100 জন। এই বাহিনীর জাহাজগুলোর মধ্যে রয়েছে ফ্রিগেট 7টি, করভেট 6টি, সাবমেরিন 2টি, টহল নৌযান 30টি এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে 5টি। ভারতের নৌবাহিনীর 160টি যুদ্ধ জাহাজ রয়েছে, 25টি সাবমেরিন, 300 এয়ারক্রাফট, পারমাণবিক সাবমেরিন, 68টি যুদ্ধ জাহাজের ক্রয়াদেশ রয়েছে। অন্যদিকে র্যাঙ্কিংয়ে 29 নম্বরে থাকা পাকিস্তানের সাবমেরিন 7টি, পারমাণবিক সাবমেরিন নেই, ডেস্ট্রয়ার 2টি, ফ্রিগেট 7টি, করভেট 3 ও অফশোর ভেসেল 11টি ও 15টি যুদ্ধ জাহাজ ক্রয়ের তালিকায় রয়েছে। তো বন্ধুরা, আপনার কি মনে হয় ভারত কি বাংলাদেশকে দখলে নিতে পারবে, নাকি বাংলাদেশের সেনাবাহিনী সেটিকে রুখে দিতে পারবে? আপনার মূল্যবান মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ভারত বাংলাদেশের মধ্যে যুদ্ধ শুরু হলে বাংলাদেশ সেনাবাহিনী তার ক্ষমতার পুরোটাই ব্যবহার করার সুযোগ পাবে, কারণ ভারত ব্যতীত বর্তমানে বাংলাদেশের অন্য কোনো প্রতিপক্ষ রাষ্ট্র নেই। বাংলাদেশের সীমান্তের কাছে শুধুমাত্র ভারত ও মিয়ানমার সীমান্ত রয়েছে।